উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। আমরা সেখানকার বিস্তারিত আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। পলাশ, আপনার কাছে জানতে চাই, রেলপথ যে অবরোধ করে রাখা হয়েছে এই বিষয়টি আপনি জানাবেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত আমি রয়েছি পাঁচটি ট্রেন এখনো রয়েছে, যাত্রীরা তারা অবরোধ রয়েছে এবং তারাও অত্যাচার হতে শুরু হয়ে গেছে। তবে আমার এখানে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছে তারা রয়েছে, আমরা একটু তাদের মুখ থেকে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছে তারা রয়েছে, আমরা একটু তাদের মুখ থেকে মূলত শুনবো তাদের দাবি দাওয়াগুলো। জি, আমরা আসলে গত 5 আগস্ট সরকার পতনের পরপরই আমরা আমাদের কারিগরি শিক্ষা সংস্কারের জন্য 7 দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। তো আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বা আমাদের দাবির বিরুদ্ধে গিয়ে তখন বিএসসি প্রকৌশলীরা উল্টা কিছু দাবি করে বসে, সেটা হচ্ছে আমাদের উপসহকারী প্রকৌশলী পদে তাদের চাকরির জন্য সুযোগ দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে সরকার একটি কমিটি গঠন করে দেয়। সেখানে আমাদের প্রতিনিধি ছিল না বললেই চলে। হ্যাঁ, যা প্রতিনিধি ছিল খুবই আমাদের অংশগ্রহণ খুবই নগণ্য ছিল সেখানে। তো সেই কমিটি এতদিন চুপচাপ বসে থাকলেও আমরা দেখতে পাচ্ছি সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য সেই কমিটি নির্বাচনের আর 10-12 দিন বাকি আছে। তো এর মধ্যে তারা একটা অযৌক্তিক একটা সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। এটাকে কেন্দ্র করে বেশ সড়ক, মহাসড়ক, রেলপথ কয়েকদিন যাবত অবরোধ করছেন। এই অবরোধের মূলত কারণটা কি কারণে? মূলত এই অবরোধের মূল কারণ হচ্ছে সরকার মনে হয় আমাদের কথাগুলো বুঝতে পারতেছে না। হ্যাঁ, আমরা অনেকভাবে চেষ্টা করেছি। আমরা সরকার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। হ্যাঁ, আমরা চালিয়ে যাবো বলতে সরকার এটা পুরোপুরি সরকারের উপর নির্ভর করতেছে, সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অর্থাৎ এই যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো যদি সরকার না মেনে নেয়, সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন রয়েছে সেটা আসলে চালিয়ে যাবে। পলাশ, ধন্যবাদ আপনাকে।